আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো মুরগির চানার মরিচ খোলা। প্রথমে পেঁয়াজ, রসুন, নাগামরিচ, গরম মশলা সমস্ত উপকরণ একসাথে নিয়ে নেবে। তারপর পাতিলে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচানো দিয়ে দিবেন। পেঁয়াজ যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আদা দিয়ে একটু হালকা ভেজে নেবেন। তারপর রসুন বাটা দিয়ে দিবেন, কারণ আস্ত রসুন তো দেওয়া হবে, তার জন্য একটু রসুন কম দিলে হবে। তারপর সব মশলাগুলো রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা, মরিচ, নাগামরিচগুলো দিয়ে মশলাটা ভালোভাবে তেলের উপরে ভেজে নেবেন। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিবেন হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। ভাজা তেলের উপরে দিয়ে দিবেন। ভালো মতো মশলাটাকে ভাজা ভাজা করে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নেবেন। যখন মশলাটা এভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির চানা, গিলা, পাড়, ঘাড় সবগুলো দিয়ে দিবেন। দিয়ে মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মাখিয়ে নেবেন। তারপর নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই পানি চলে আসবে, পানি বের হবে চানা থেকে। কলিজাটা একটু পরে দিবেন, তাহলে আর কলিজাটা ভেঙে যাবে না। তারপরে আবারও ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নেবেন। একবারে চুলার আঁচ একবারে কমিয়ে লো আছে 20 থেকে 25 মিনিট রান্না করে নেবেন। এর মধ্যে আর পানি অ্যাড করতে হবে না, যতটুকু পানি আছে তাতেই হবে। মশলাটার উপরে পানি যখন মশলাটার উপরে চলে আসবে তখন বারবার নাড়তে হবে, নাহলে পাতিলার নিচে লেগে যাবে। দেখেন কি সুন্দর হয়ে গেল ভাজা ভাজা মুরগির চানার মরিচ খোলা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ হয়। একবার ট্রাই করে দেখেন, পেট ভরে আত্মা ভরে কয়টা ভাত খেতে পারবে। সামান্য উপকরণ দিয়ে অনেক ঝাল ঝাল মুরগির মরিচ খোলা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।